গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো, আজকে সন্ধ্যে থেকেই বৃষ্টি, ঝোড়ো হাওয়া বৃষ্টি। সারাদিন কি রোদ্দুর না দিল, কি রোদ্দুর, কি তাত, বাপরে বাপ। তো এখন বৃষ্টিটা হয়ে ঠান্ডা হলো। তো ঠান্ডা হয়েছে, কারেন্ট ছিল না, কতক্ষণ কারেন্ট ছিল না জানো। এই কারেন্ট আসলো আর আমি তোমাদের সঙ্গে গল্প করছি। আজকে হয়েছে, কালকে হয়েছে কি জানো, কালকে না পরশুদিন রাত্রে আমি মানে ঘরে এত ইঁদুর হয়েছে কি বলবো, কিচ্ছু রাখছে না। আল্লায় জামা কাপড় রাখছি, আমার দুটো দুটো শাড়ি কেটে দিয়েছে। তারপরে টিভির উপর, টিভিটা ঢেকে রাখতাম একটা ব্লাউজের পিস দিয়ে, মানে টিভির কভার কেনা হয়েছিল না, তো ব্লাউজের পিস দিয়ে, ব্লাউজের একটা পিস দিয়ে টিভিটা ঢেকে রেখেছিলাম। সেই ব্লাউজের পিসটা একদিন দেখি হঠাৎ উধাও। আমাকে আমার ছেলে মেয়ে মনে নিয়ে হয়তো নষ্ট করে দিয়েছে, জিজ্ঞাসা করলাম, কেউ বললো না। আমি শোকেসের তলায় প্রতিদিন ঝাড় দিয়ে পুছি, কিছু দেখি না। তো করেছে কি, ওই আমার শোকেসের পিছনে যে টিভি আছে, টিভির পিছনেই দিয়াল আলমারি আছে। এবার ওই দিয়াল আলমারির থাকগুলোতে থাক থাক করা আছে, ওই থাকগুলোতে সব থেকে নিচে যেটা লাগাল পাবো না, সেইটাতে ও বাসা করেছে এত কাগজ টাগজ দিয়ে। তো এবার আর মানে সে আমাদের তো পুরোনো দিনের ঘর, শান টান সব ভাঙা ফাটা, ফাটা দিয়ে রোজ এত এত মাটি তোলে। আর সহ্য হয় না, পোকামাকড়ও তো ভয় করে বলো, যেহেতু এখন গরমকাল, নিচে শানে শুই, সেই জন্য ভয় লাগে। আর যে ঘরে দেখবা ইঁদুর মিঁদুর থাকবে, সেই ঘরে পোকামাকড় ঢুকবে, তো ভয়ও লাগে। তারপর আমার শাশুড়িকে বললাম ইঁদুর মারা ওষুধ আনতে। তো ইঁদুর মারা ওষুধ এনে পরশুদিন রাত্রে দিয়েছিলাম। খেয়ে নিয়ে সকালবেলা দেখছি ছাগল ঘরে একটা বড় লাশ পেলাম, ফেলে দিলাম। তারপরে আমার শাশুড়ি বলছে সকালবেলা দেখি একটা জল খাচ্ছে কলপাড়ে গিয়ে ঢক ঢক করে, তো সেটা মরে গেল। তারপরে আমার ঘরে দেখি, কালকে থেকে দেখি কি গন্ধ বেরোচ্ছে, মানে একদিনে কেমন হয়ে গেছে ভাবো। দিয়ে সেই কিছুতেই তো খুঁজে পাচ্ছি না, সব খুঁজলাম। আমি বলছি না, যদি বেশি মানে পচে যায় তখন তো সেই বিলবিল বিলবিল করবে, পোকামাকড় হয়ে যাবে। তো তারপর সেই সকালবেলা উঠে সে রান্না করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে সেই খুঁজতে বেরোলাম। চেয়ারের ওপর উঠলাম, চেয়ারে উঠতে আমার ভয় লাগে, শরীর ভারী তো। চেয়ারে উঠলাম, চেয়ারে উঠে লাইট জ্বেলে দেখছি, হ্যাঁ, মালটা শুয়ে রয়েছে, চুপচাপ শুয়ে রয়েছে। কত কাঠি দিয়ে গুতালাম, সেই চুলকানো হাত দিয়ে গুতালাম, কিচ্ছু হলো না, কিচ্ছু যাচ্ছে না ওখানে, জায়গা মতো যাচ্ছে না। তারপরে একটা বারুন নিলাম, ঝাড় দিয়ে বারুনটা দিয়ে, বারুনটা নরম জিনিস তো, গুতি গুতি বের করলাম। টিভির তারগুলো আছে, তারগুলোতে বেঁধে রয়েছে, তারগুলো ধরে আচ্ছা করে ঝাঁকি ঝাঁকি, তারপর দেখলাম যে নিচে পড়ে গিয়েছে। টেনে বের করলাম, সে এত কাগজ, সেই ন্যাকড়াটা বেরিয়েছে, টিভি ঢাকা ন্যাকড়াটা, কাপড়টা, এত কাগজ বেরিয়েছে। আমার মেয়ের সেই রবার্টের খেলনা মেলনা সব নেই কেটেছে। আর সেই মানে কত বড় বলবো তোমাদের, এত বড় একেবারে। দিয়ে সেই কি গন্ধ হয়ে গেছে, তা সেরকম পচিনি। দিয়ে তারপরে ফেলে দিয়ে আসলাম, ফেলে দিয়ে বুঝতে পারো সেই ঘর দুয়ার সে পরিষ্কার করে ঝাড় ঝুড় দিয়ে মুছে আজকে মানে প্রচুর খাটনি, মানে ইঁদুর দিয়ে আর দেখলে হবে না, প্রচুর খাটনি। দেখি কত ইঁদুরে নেঁদে রেখেছে ওর মধ্যে, কি বিচ্ছিরি, কত যে বাচ্চা পেরেছে জানি না, সেই সব বাচ্চাগুলো এখন কোথায়। তো ওই করে তারপর ক্লান্ত হয়ে গেলাম, আর ভাল লাগলো না, খুব গরম পড়ছিল। দিয়ে খাওয়া দাওয়া করলাম, হাত পা ধুয়ে এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে নিয়ে সে দুবার করে ঘর মুছলাম জানো, গ্যাস বন্ধ যাওয়ার জন্য দুবার করে ঘর মুছলাম। দুবার করে ঘরটা মুছে নিয়ে একটু শুয়েছিলাম। শুয়ে থেকে উঠে সেই স্নান করতে যাব, আজকেও দেখছি মেঘ মেঘ। আমি আমার ছেলেকে বলছি, বলছি দেখ মনা, আজকে মেঘ মেঘ করছে, এই দেখ কেমন অন্ধকার হয়েছে, মেঘ মেঘ করবে। তারপর বলতে বলতে খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে নিয়ে শর্ট ভিডিও করলাম দুটো, শর্ট ভিডিও করতে করতে দেখি মেঘ করেছে, হাওয়া দিচ্ছে। তো আমি আর আমার মেয়ে আবার বাগানে ছুটলাম ব্যাগ নিয়ে। তো বাগানে গিয়ে আবার কটা আম পেলাম, নিয়ে আসলাম। তারপর আবার হাওয়া দিচ্ছে, আবার আমি আর আমার ছেলে গেলাম, ছেলে গিয়ে দুজনে মিলে গিয়ে আবার সে কটা আম পেলাম, নিয়ে আসলাম। নিয়ে এসে তারপর বৃষ্টি আরম্ভ হয়ে গেল। কি বৃষ্টি, কি বৃষ্টি। তো বৃষ্টি আসলো, কারেন্টও চলে গেল। তারপরে এই দেখো কারেন্ট আসলো, মেয়েটাকে খাই দিলাম, ওর ঠাম্মার কাছে চলে গেল। আমি দুটো রুটি খেয়ে আসলাম, এখন থেকে আর ভাত খাবো না, এখন থেকে রুটিই খাবো। কেন ভাত খেয়ে খেয়ে না, মানে এই মাজার দিকটা, নিচের দিকটা মানে ভারী হয়ে যাচ্ছে, হাঁটতে গেলে আমি বুঝতে পারছি। আগে কেমন মানে তিরিং বিরিং করে বেড়াতে পারতাম, সেটা দেখছি এখন মানে কম হয়ে যাচ্ছে, এখন মানে থ্যাপ 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 করে চলছে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো আমি বলছি আবার ভাত খাবো না, আবার রুটি খাবো। তো
রুটি খেলে আমার শরীরে সত্যি খুব ভালো থাকে, হালকা থাকে। তো আর কালকে মুড়ি একটা রুটি খেয়েছি আর এই কটা মুড়ি খেয়েছি আম দিয়ে মেখে। আজকে দুটো রুটি খেলাম, যে এরকমই খাবো। আর ভাতের পরিমাণও কমিয়ে দিয়েছি, অল্প একদম, এমনি খেতাম অল্প, তার থেকেও অল্প। তো খেয়ে দিয়ে নিয়ে দেখো এখন আসলাম, জানলার কাছে বসে আছি। বসে মানে কি সুন্দর এখন হাওয়া আসছে, ঠান্ডা বৃষ্টি হয়েছে। তো তারপর হঠাৎ মনে হলো যে না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তাই চলে আসলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে। দেখো জানলা দিয়ে হাওয়া আসছে, ঠান্ডা, কি ভালো লাগছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে, বাকি গল্প নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।